মা রেডি রেডি ঠিক আছে চলো যাওয়া যাক। তো এখানে রেডি হয়ে গেছে, আর যেহেতু রাতের ট্রেনে যাচ্ছে ওই জন্য বেশি কিছু সাজিনি, কারণ প্রচন্ড গরম। তো চলো বেশি বকবক না করে যাওয়া যাক। আমরা রেডি হয়ে গেছি। কেন দাদা তুমিও চলো আমাদের সাথে। আমাদের সবাইকে বলা ছিল যে 8:30টার সময় আমরা বেরোবো, আর এখানে প্রায় 9টা ক্রস করে গেছে। আমরা 10টার সময় ট্রেন, আর তাও আমাদের গ্রুপের 2খানা ফ্যামিলি এখন এসে পৌঁছায়নি। মানে ভাবো জাস্ট, মানে বাঙালি কোথাও যাবে আর তারা লেট করবে না, এটা হতেই পারে না। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার খিদে পেয়ে গেছিলো বলে আমি এখানে ফুচকাও খেতে শুরু করে দিয়েছিলাম। আর তারপর এখানে মেজ ওই যে ওখানে আছে, কি আছে ওই যে আর জাম্মা কি হলো কি 10টা 5 আমাদের ট্রেন গাইছে। এখনো আমাদের একজন কাকা আসেনি, বাকি সবাই আমরা চলে এসেছি। আমরা 8:30টা থেকে ওয়েট করছি এখানে। আমার বাবা ফোন করেছে এখন। রাস্তার মাঝখানে আমার জেঠু আর জেঠিমা মনে করতে পারছি না যে চাবি দিয়ে এসছে কি দিয়ে আসেনি, মানে আলাদাই এরাম। 10টার সময় ট্রেন, কি অবস্থা। শিয়ালদা স্টেশনটা এখন কত সুন্দর করে দিয়েছে, চারদিকে লাইট। শিয়ালদা স্টেশনটা এখন কত সুন্দর করে দিয়েছে, চারিদিকে লাইট টাইট দেওয়া। আর জানো তো মানে একটা ছোট্ট মতো ঝামেলা হয়ে গেছিলো আমাদের সাথে অটো স্ট্যান্ডের ওই লোকটার, মানে অটোর ওই লোকটার। যাই হোক বেশ জাম্বার এখন আসেনি মা করছি। আমাদের 14 নম্বর প্ল্যাটফর্মে পড়েছে। তো তো চলো যাওয়া যাক। এই যেটা হচ্ছে আমাদের ট্রেন। তো এখানে আমরা বসে গেছি এখন খেতে। খাচ্ছ তুমি? এই দাদাকে খাই দিই। লাগবে খাই না আমি। এই ডাবনাটা নেমে গেছি এখন স্টেশনে। এখন আমরা স্টেশনে বসে আছি। এটা হচ্ছে রামপুরহাট জংশন। তোর একার পড়বে না না ব্যাগ ঠিক আছে খাঁচার মধ্যে এমনি টাকা পড়ে গেছে বলে কি ব্যাগও পড়ে যাবে? তুমি কোথায় যা বসবে যে চেয়ার বসে জায়গা নেই সামনে কি করে কালকে যখন অত বাড়াবাড়ি করছে তুমি তো জানো যে ওরা থেকে নামলাম আর এখন বাজে 5টা 11। জাস্ট টোটো থেকে নামলাম।